আলোচনাটা হওয়া উচিত যে সার্বিকভাবে সিকিউরিটি সেক্টরে কিভাবে রিফর্ম করা যায়, এবং সিকিউরিটি সেক্টর রিফর্ম বলতে শুধু পুলিশ বাহিনী বোঝাবে না, এখানে মিলিটারি ফোর্সেস আসবে, সশস্ত্র বাহিনী আসবে, প্যারামিলিটারি ফোর্সেস অন্তর্ভুক্ত হবে, গোয়েন্দা সংস্থাগুলো সকলে অন্তর্ভুক্ত হবে, পুলিশ অন্তর্ভুক্ত হবে। এবং আমরা যদি সিকিউরিটি সেক্টরকে রিফর্ম করতে না পারি তাহলে শুধু পুলিশকে রিফর্ম করে আমাদের দেশের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা আনতে চাচ্ছি সেটা হয়তো আমরা আনতে পারবো না। এক্ষেত্রে বিশেষ করে বলা দরকার যে বাংলাদেশের এই সকল পরিস্থিতির সাথে শুধু পুলিশ জড়িত থাকে না, অন্যান্য যে সকল বাহিনীর কথা উল্লেখ করলাম তারাও জড়িত থাকে। বর্তমানে যদি আমরা মাঠ পর্যায়ে দেখি তাহলে সেখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা মাঠ পর্যায়ে কাজ করছে। কাজেই সেসব জায়গাতেও আমাদের নজর দিতে হবে, তাছাড়া আমাদের সংস্কার পুরা হবে না। আমরা যতই কমিশন করি, যতই আলোচনা করি, যতই রিপোর্ট তৈরি করি, রাজনৈতিক দল যদি এটাকে সমর্থন না করে, সম্পূর্ণ এবং সার্বিকভাবে এটাকে বাস্তবায়ন না করে, তাহলে কোনো ফল হবে না। কাজেই প্রধানত আমাদের দেখতে হবে যে আমাদের রাজনীতিবিদরা, আমাদের রাজনৈতিক দল এটাকে তারা নিজের থেকে সমর্থন করছে কিনা। যদি সমর্থন না করে তাহলে আমি পরিষ্কারভাবে বলতে চাই, এর আগেও অনেক কমিশন হয়েছে। 2007-8 সালে একটা পুলিশ রিফর্ম কমিশন হয়েছিল, যেটার বিশদ রিপোর্ট তৈরি করা হয়েছিল, খুব ভালো রিপোর্ট তৈরি করা হয়েছিল, কিন্তু বাস্তবায়নের আলো সেটা দেখতে পাই নাই। কাজে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে কোনো কমিশনের রিপোর্ট তৈরি করা একেবারেই উচিত হবে না, এবং কমিশন যেভাবে কনসালটেশন করার কথা সেভাবে কনসালটেশন করার প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। আমরা ঘরের ভিতরে সেমিনার করে কমিশন রিপোর্ট করলে এটার কোনো বাস্তবায়ন হবে না, সেদিকে আমাদের নজর রাখতে হবে। এটা বলে আমি কয়েকটা ব্যাপারে আমি আলোকপাত করতে চাই। এখানে ইতিমধ্যে বলেছেন যে পুলিশ অ্যাক্টকে আমাদের বদলাতে হবে, আমি সেটাকে সমর্থন করি। আমি এর সাথে মনে করি যে পুলিশকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। আপনি কথাটা উল্লেখ করেছেন, আমি এটাকে পূর্ণ সমর্থন করি। পুরা দেশে একটি পুলিশ একটা বাহিনী হিসাবে যদি কাজ করে তাহলে এই ধরনের কাজই হবে। আমাদের যে ধরনের গণতান্ত্রিক ওভারসাইট বডি থাকার কথা সেটা থাকলেও কাজ করছে না, সেটাকে আমাদের আরও শক্তিশালী করতে হবে। পুলিশের ভিতরে যে ইন্টারনাল মেকানিজমসগুলো থাকা দরকার সেগুলো একেবারেই নাই, বা যেটা আছে সেটা সম্পূর্ণভাবে লোক দেখানো। কাজে এটা দিয়ে কাজ হবে না, আমাদের ইন্টারনাল মেকানিজমসকে আমাদের ডেভেলপ করতে হবে। আমাদের সবসময় বলে আসছি যে আমরা পুলিশকে চাই যে জনগণকে তারা সার্ভ করবে, কিন্তু পাবলিক ফিডব্যাক লুপ যেটা থাকার কথা সেটা একেবারেই কাজ করছে না, সেটা আমাদের তৈরি করতে হবে। আমাদের কমপ্লায়েন্সের যে স্ট্যান্ডার্ডসগুলো আছে, গোল্ড স্ট্যান্ডার্ডসগুলো আছে, বিশেষ করে মানবিক অধিকারের ব্যাপারে, হিউম্যান রাইটসের ব্যাপারে, সেগুলো আমাদের নতুন করে আবার পুলিশকে শেখাতে হবে। একটা বিষয় আমি একটা ঘাটতি দেখতে পাচ্ছি যে আমাদের পুলিশের যে মানসিক স্বাস্থ্যর ব্যাপার আছে সেখানে বেশ কিছু ঘাটতি আছে। কাজে পুলিশের মেন্টাল হেলথের ব্যাপারে আমাদের নজর দিতে হবে, এটা পৃথিবীর অন্যান্য আরও শক্তি যোগান দিতে হবে। আমাদের মিডিয়া যে রোল প্লে করার কথা ছিল পুলিশের কার্যক্রমের উপরে বা ইন্টেলিজেন্স সার্ভিসেসের কার্যক্রমের উপরে, মিডিয়া সে কার্যক্রম করতে পারে নাই। তারা হয়তো বলবে যে তাদের করার জন্য যে প্রচেষ্টা ছিল থাকা সত্ত্বেও তারা করতে পারে নাই, বাট কথা হচ্ছে যে তাদের এ ধরনের দায়িত্ব তাদের পালন করতে হবে, যাতে করে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়াচডগ রোল তারা পারফর্ম করতে পারে। সর্বোপরি আমি বলতে চাই যে নাগরিক হিসাবে, বাংলাদেশের জনগণ হিসেবে, বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের সব কিছু অধিকার আমাদের দাবি করতে হবে, যাতে করে আমরা সে দাবি তাদের কাছ থেকে পূরণ করার জন্যে দেখতে পাই। সকলকে ধন্যবাদ।